কড়াইয়ে পেঁয়াজ সঙ্গে মাছ, থালায় থাকবে ভাত, তাহলে কি আর ভাবনা সাব। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, জমে যাবে আজকে দুপুরের থালি। সত্যি করে বলুন তো, মাছ ছাড়া কি বাঙালিদের আর চলে? আজকের রেসিপি মাছের সর্ষে। সর্ষে তো আমরা সবাই প্রত্যেকে ঘরে করে থাকি। আজকে মাছটা হচ্ছে সরলপুঁটি। এই মাছে না একটু বেশি করে একটু নুন মাখিয়ে রাখতে হয়, তবে মাছটা আরও ভালো টেস্ট হয়। আর শীতকালে এই মাছটা একটু তেলও হয় ভালো, তাই খেতেও খুব ভালো লাগে। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মেথি আর শুকনো লঙ্কা ফোড়নে। এরপর আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর অল্প একটু আমি নুন দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি, সর্ষে একটু ঝাল ছাড়া মানায়ই না। এই যে টমেটোটা আমার গলে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যেমন দিই নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে ভালো করে সর্ষেটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে, যখন দেখবো এটা আমার খুব ভালো করে ফুটে গেছে, তখন এক এক করে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখন ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার মাছের সর্ষে। এটা গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন কেমন লাগে, সরলপুঁটি। আমার যে বন্ধু বান্ধবীরা আছে সবাই আমাকে বলছে, কিরে তুই এখন মাছের রেসিপি ছাড়লি না? তাই তাদের জন্য আজকের মাছের রেসিপি, খুব সিম্পল রেসিপি, ঘরে সবাই এটা করে থাকে, তাও আমি একবার দিলাম।